পাথর লইছে, বাড়ি দিয়া গুতা দিয়া নিজের একটা দাঁত ভেঙে ফেলছে। কয় আমার বন্ধুর মুখের যদি অন্য দাঁত ভেঙে থাকে, সেই দাঁত ভাঙলে যে কেমন লাগে আমার তো তা জানা নাই। আর একটা দাঁত ভেঙে ফেলে। আহারে প্রেম, আহারে ভালোবাসা, বন্ধুর জন্য এমনই দেওয়া না, দয়ালের জন্য এমনই দেওয়া না। এই দাঁত না ভাঙলে ওই দাঁত ভাঙলে সেই দাঁত ভাঙতে কি ব্যথা লাগে এটা তো বুঝলাম। আর একটা দাঁত ভাঙবে, আর একটা ভাঙবে, ভাঙতে ভাঙতে তার মুখের 32টি দন্ত সে ভেঙে ফেলে। নির্জন কাননে বন্ধু 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 বলে কাঁদতে থাকে। আমার নবী যখন বিদায় হবে, এ দুনিয়া ছেড়ে চলে যাবে, তখন আমার নবী সাহাবাদের ডাইকে বলল, তোমাদের উপরে আমি একটা হুকুম দিয়ে গেলাম। কি? যে আমার গায়ের যে জামাটা, এই জামাটা পাগল আসকুরুনিকে তোমরা এই জুব্বাটা দিবা। অনেকে মনে করছিল আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবীর সাথে যুদ্ধে গিয়েছি, আমরা শহীদ হতে পারতাম, তা করি নাই। নিজের ধন সম্পদ যা ছিল নবীর জন্য দিয়ে দিছি। নবীকে ভালোবাসতে যে দেশি খেসি আত্মীয় স্বজন সবকিছু ত্যাগ করেছি, তবু নবীর ভালোবাসা, নবীর প্রেমকে আমরা কখনো ভুলে যাই না। আর নবীর গায়ের জুব্বাটা আমরা পাবো না। সবাই ভাবছিল আমি পাবো, আমি পাবো। নবী বলল, পাগল ওয়াসকরণীকে দিবা। ওয়াসকরণী সে আবার কে? রসুল বলল, সে আশিকে রসুল, সে আমার দিওয়ানা। কোথায় থাকে? করণ শহরের এক জঙ্গলে থাকে। নবী দুনিয়া ছেড়ে চলে গেল। হযরত আবু বকর খলিফা হলো, হুকুম করলো, ওমর, হযরত আলী, তোমরা নবীর সেই হুকুমটা পালন করো, যাও। নবী গায়ের জুব্বাটা লইয়া চলে যাও। জুব্বা লইয়া চললো জানার উদ্দেশ্যে। করণে যে মানুষদেরকে ডাইকে ডেকে জিজ্ঞেস করলো, তোমাদের এখানে ওয়াসকরণী পাগল নামে কেউ থাকে? কেউ বলতে পারে না। একজন বলে, জঙ্গলে একটা পাগল থাকে, মাঝে মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে, তার চিৎকারে মনে হয় আসমান জমিনটা একাকার হয়ে যাবে। কথা হলে সেই হবে, সেখানে যাব। গেছে, যে দেখে পাগল সেজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে হু 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 করে কাঁদছে। দুজনই বলল, এই মুহূর্তে পাগলকে ডাকা ঠিক হবে না, পাগল না জানি কোন হালে আছে, যদি ডাকি তাহলে আমাদের বেয়াদবি হতে পারে। কৌশল করতে হবে। কৌশল করে কিছুক্ষণ অপেক্ষা করে বলে, আসসালামু আলাইকুম। মুসলমানদের সালাম দিলে জবাব দিতে হয়। পাগল ওয়াসকরণী বলে, ওয়ালাইকুম আসসালাম। মাথাটা ঘুরাইছে, ঘুরাইয়া বলে, তুমি হযরত ওমর না? ওমর বলে, হ্যাঁ আমি যে ওমর। আমার আপনি কখনো দেখছেন? আপনার সাথে আমার সাথে কখনো সাক্ষাৎ হয়েছে? কয় না, জাগতিক দুনিয়ায় তোমার সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই। কথা হলে আমি যে ওমর, আমাকে কেমন করে চিনলেন? পাগল বলে, আলমে আরওয়াহ রুহানি জগতে
যখন আমরা ছিলাম একাত্রই ছিলাম, হে অমর তুমি আমার ডান পাশে দাঁড়ানো ছিলে, আমি সেখান থেকেই তোমাকে চিনি। সুবহানাল্লাহ। সাথে সাথে অমর বলে, এই জন্যই তো নবী গায়ের জুব্বাটা আমাকে দেয় না, আলমে আরওয়া থেকে আমাকে চিনে। এত সহজ পাগল না। পাগল বলে, ওমর তুমি তো আমার বন্ধুর সাথে থাকো, আমার বন্ধুর মুখের দন্ত পড়ে গেছে উহুদের যুদ্ধে, তুমি কি জানো না? তোমরা কি জানো না? আমরা তো সাথেই ছিলাম সে যুদ্ধে। তাহলে আমার বন্ধুর মুখে দন্ত নাই, তোমাদের মুখ ভরা দন্ত, তোমরা তাহলে আমার বন্ধুর কেমন ভক্ত হইলা? তোমরা যে দেখো আমার মুখ, একটা একটা করতে করতে আমার বন্ধুর দন্তের সঙ্গে আমার মুখের দন্তগুলো আমি ভেঙে ফেলছি। তোমাদের মুখে দন্ত শোভা পায় না। যা হোক, তোমরা তো মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছো, যে হ্যাঁ আমার বন্ধুটা কেমন আছে একবার কি আমাকে বলবে? আমার বন্ধুর একটা সুখ খবর আমাকে শোনাবে। পাগল যখন অঝরে কাঁদছে, তখন তারা বলে, পাগলকে যদি নবীর উফাতের কথা বলি তাহলে হয়তো পাগল আর বাঁচবে না, বলা যাবে না। কি করতে হবে? সান্ত্বনা দিতে হবে। পাগল রে, তোর বন্ধু তো কত ভালো আছে তুই তো জানোস, তোর বন্ধু তোরে কত ভালোবাসে তুই জানোস। কয় কেমন করে জানবো? কয় দেখ তোর বন্ধু তোর জন্য কত সুন্দর একটা উপহার পাঠায়। কি? আমার বন্ধু উপহার পাঠায় দিছে? কি উপহার? গায়ের জুব্বাটা জামবিল থেকে বাহির করে দিছে। এই যে বন্ধুর গায়ের জুব্বা তোমার জন্য পাঠায় দিছে। পাগল একটা চিৎকার দিয়ে বলে, না রে, আমার বন্ধু তাহলে আর দুনিয়াতে বেঁচে নাই। আমার বন্ধু যদি থাকতো তাহলে আমার বন্ধুর গায়ের জুব্বা আমার জন্য পাঠাইতো না। আমি তো আমার বন্ধুর সম্পদের জন্য লালায়িত ছিলাম না, আমি কেবল আমার বন্ধুর জন্যই পাগল ছিলাম। আমার বন্ধু যদি থাকতো তাহলে আমার বন্ধুর গায়ের জুব্বা আমাকে দিত না। রাখ, আমি বন্ধুর জুব্বা চাই না, আমার একটা সেজদা দেওয়ার দরকার। সেজদাই পড়ে পাগল কাঁদছে। কোথায় যাইয়া পাবো তোরে আপা, ওরে আমি তোরে বাবা, আমি কোথায় যাইয়া
ভজরে হাসি বিচার তোরে কোথায় পাবো বইলাই আমার ভান্নাবি বাজার আমার এই না সদম রে পাবো বইলাই আমার ভান্নাবি বাজার আমার এই পাবো বইলাই আমার সফিসায়া শিব বাবা এই না দেশে গেছো আমার দয়াল বাজারি সেই দেশে যাব যেই দেশে গেছো গেছো আমার হাবিব শাহী সেই দেশে
কোথায় সময় না বলছিল আমার হানিফ ভাগান্তরের সঙ্গে লইয়া ভেজে যাব সেই সময় না বলছিল রে ভাগান্তরের সঙ্গে বলছিলাই আমার দয়াল তোরের সঙ্গে লইয়া রে গেছো আমার রশিদ বাজানা বিষয় না দেশে রেজে যাব এই না দেশে গেছো আমার বাজানা বিষয় না দেশে গেছো আমার হাসি বিচার বাজানাবি সেই না দেশে রেজে যাব তোর চরণে তবু ভয়ারে গুরু ধর
কোথায়